ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ইউটিউব পেজ হতে ডাটা স্ক্যাপিং করা যায়। আমাদের আগে একটি টিউটোরিয়াল রয়েছে ইউটিউব পেজ কিভাবে ডাটা স্ক্যাপিং করা যায়, এটি একটি এক্সটেনশনের মাধ্যমে, এটা হলো ওয়েব স্ক্র্যাপার। আজকে আমরা দেখব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামক একটি এক্সটেনশন দিয়ে কিভাবে ইউটিউব পেজ হতে ডাটা কালেক্ট। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এবং ওয়েব স্ক্র্যাপারের মধ্যে পার্থক্য রয়েছে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আপনি কোম্পানির ইমেল কালেক্ট করতে পারবেন, কিন্তু ওয়েব স্ক্র্যাপার দিয়ে কোম্পানির ইমেল কালেক্ট করতে পারবেন, তাতে কোম্পানির নাম, ওয়েবসাইট, লোকেশন সকল কিছু কালেক্ট করতে পারবেন। যারা ওয়েব স্ক্র্যাপার দিয়ে ইউটিউব পেজ হতে ডাটা কালেক্ট করবেন তারা আমার আগে টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন, এবং সেখানে A to Z ইউটিউব পেজ হতে কিভাবে ডাটা কালেক্ট করা যায় ওয়েব স্ক্র্যাপারের মাধ্যমে ভিডিও দেখানো হয়। ওকে, আজকে আমরা দেখবো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। সেজন্য আমরা প্রথমে চলে যাব গুগলে। গুগলে গিয়ে টাইপ করব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। টাইপ করলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা হলো ক্রোমের এক্সটেনশন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ক্রোম ওয়েব স্টোরে চলে আসবে। এখানে দেখলেন সেকেন্ড ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা আমার এখানে অ্যাড করা আছে, এজন্য রিমুভ ফ্রম ক্রোম। আপনার এখানে আসবে অ্যাড এক্সটেনশন, এটা অ্যাড করে। এখানে কোনো সাইন ইন করতে হয় না, একদম সিম্পল। এটাতে আসার পর আমরা এটা অ্যাড করার পর এটা এখানে চলে আসবে, তারপর এটা আপনি প্রিন্ট করে নিন। এখন আমরা চলে যাব ইউটিউব পেজ, সরাসরি ইউটিউব পেজে চলে যাব। এখানে লিখবো গুগলে গিয়ে টাইপ করব ইউটিউব পেজ। গুগলে গিয়ে টাইপ করলাম ইউটিউব পেজ, www.youtubepage.com। আমাদের প্রথম যেটা আসবে সেটাতে ক্লিক করব। ইউটিউব পেজে চলে আসার পর আমরা ইউটিউব পেজের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আমরা টাইপ করব আমাদের কিওয়ার্ডটা কি, তারপর আমরা কোন স্টেটে বা কোন কান্ট্রিতে তথ্যগুলো লাগবে। যেমন আমাদের এখানে কিওয়ার্ড হলো রিয়েল এস্টেট, আমরা এখানে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট এজেন্ট। দেখেন এটাতে সিলেক্ট করার পর এখন আমরা যদি এখানে আসলো লস অ্যাঞ্জেলস, আমরা যদি এটা চাই না, আমরা চাই নিউ ইয়র্ক, তাহলে আমরা নিউ ইয়র্ক লিখব। এখানে চলে আসলো নিউ ইয়র্ক, তারপর ফাইন। আপনারা যে কান্ট্রির লিডস কালেক্ট করতে চান সেই লিডস কালেক্ট করতে পারবেন এখানে চলে আসলো এই কতগুলো আসছে। এখানে আসলো প্রায় 3030টা রেজাল্ট। এখন আমাদের প্রয়োজন কি, যেমন প্রয়োজন হলো কোম্পানির নেম, ওয়েবসাইট, ফোন, ক্যাটাগরিজ, লোকেশন, 2000 লিডস কালেক্ট করতে হবে। এখানে কিন্তু আমি ইমেল দিই, কারণ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ইমেল কালেক্ট করার জন্য আপনাকে অবশ্যই ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন ব্যবহার করতে হবে। তারপর আমরা সরাসরি চলে যাব আমাদের এক্সটেনশন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর
একটা বক্সের মতো আসলো। তারপর আমরা স্ক্র্যাপিং করব। স্ক্র্যাপিং করার জন্য আমরা দিব স্টার্ট স্ক্রলিং। সেকেন্ডটা স্টার্ট স্ক্রলিং দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু ডাটা স্ক্র্যাপ হচ্ছে। দেখেন ডাটা স্ক্র্যাপ। আমরা চাইলে একসাথে অনেক তথ্য কালেক্ট করতে পারি, কিন্তু আমরা যদি ম্যানুয়ালি কাজটা করি তাহলে কিন্তু একটা একটা করে আমাদের তথ্য কালেক্ট। কিন্তু যখন আমরা ওয়েব স্ক্র্যাপার অথবা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কাজ করবো তখন কিন্তু আমরা অনেকগুলো তথ্য একসাথে কালেক্ট করতে পারি। দেখেন এখানে আমার অটোমেটিক স্ক্র্যাপিং হওয়া শুরু হচ্ছে। ওকে, আমাদের এখন আর প্রয়োজন নেই, এটা আমরা স্টপ করে দিব। তাহলে স্টপ করার জন্য আমরা দিব স্টপ স্ক্রলিং। স্টপ স্ক্রলিং এ ক্লিক করলাম। এটা আমাদের এখন স্টপ হয়ে গেল। আমরা যদি আবার স্টার্ট করি তাহলে আবার শুরু হবে। আমাদের স্টার্ট করার দরকার নেই। আমরা এখন যেগুলো স্ক্র্যাপিং করলাম সেগুলো এখন ডাউনলোড করব। আপনি যদি চান সিএসভি ফাইল ডাউনলোড করতে পারবেন অথবা এক্সেল ফাইল, যে কোনো ফাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। তাহলে আমি এক্সেল ফাইলে ডাউনলোড আমার ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর আমার এখানে একটি এক্সেল ফাইল আসলো। এখানে এক্সেল অনেক ধরনের ফাইল আসলো, এখানে লিংক আসলো, কিন্তু সবগুলো আমাদের প্রয়োজন। আমাদের যেগুলো তথ্য প্রয়োজন আমরা শুধু সেগুলো রাখবো এবং যেগুলো তথ্য প্রয়োজন নেই সেগুলো রিমুভ করে দেব। আমরা প্রথমে দেখি এক কলামে কি আছে। এক কলামে লিংক বা ইউটিউব পেজের লিংক, সেটা আমাদের দরকার নেই। তাহলে এটা মাউসের ডান পাশে ক্লিক করে ফিরে। তারপর দেখি কি আছে। তারপর একটাও লিংকের দরকার নেই আমাদের, এটা ক্লিয়ার। তারপর একটা দরকার নেই। তারপর দেখি কি আছে। তারপর একটাও ইউটিউব পেজের এই লিংক গুলো দরকার নেই আমাদের। তারপর দেখি কি আছে। এখানে আছে আমাদের বিজনেস নেম, অবশ্যই আমাদের এটা দরকার আছে। এটা বিজনেস নেম আমি লিখি। বিজনেস। তারপর আমাদের কি আছে এখানে, আমাদের ক্যাটাগরি, অবশ্যই ক্যাটাগরিটা আমাদের দরকার আছে। যেমন রিয়েল এস্টেট বায়ার, রিয়েল এস্টেট কনসালট্যান্ট, রিয়েল এস্টেট ব্রোকার, অনেক ধরনের ক্যাটাগরি আছে। ক্যাটাগরিটা আমাদের অবশ্যই দরকার রয়েছে, এটা থাকবে। তারপর হচ্ছে ক্যাটাগরি লিংক, এই লিংক আমাদের দরকার নেই, ডিলিট। তারপরে রিয়েল এস্টেট, এটা ক্যাটাগরি, এটা আপাতত দরকার নেই আমাদের। এটা ক্যাটাগরি সাথে লিংক, এটা দরকার নেই। নাম্বার, এটা দরকার নেই, এটা দরকার নেই। চলো ইয়ার্স ইন আমাদের দরকার। ওয়েবসাইটের নাম, এটা দরকার নেই, আমাদের ওয়েবসাইট লিংক দরকার। এগুলো হলো ওয়েবসাইটের লিংক, তার মানে এগুলো আমাদের দরকার আছে। ওয়েবসাইট, তারপর এখানে আছে আমাদের ফোন,
অবশ্যই ফোন নাম্বার দরকার আছে। দেখেন কোম্পানির সকল ফোন নাম্বার কিন্তু চলে আসছে। তারপর হলো অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, তারপর এখানে আসলো স্টেট গুলার নাম, জিপ কোড, তারপর এখানে যে বডি, বডি মানে হলো একটা কোম্পানির ডেসক্রিপশন, এখানে পুরো ডেসক্রিপশনে চলে আসছে। তারপর নোট ট্রাক্স, এগুলো দরকার নেই, মিডিয়ার দরকার নেই। মোটামুটি আমাদের যা যা প্রয়োজন সবগুলো তথ্য আমাদের কালেক্ট থাকে। এখান থেকে আমরা কি কি পেলাম? বিজনেস নেম, ক্যাটাগরিজ, ওয়েবসাইট, ফোন, স্ট্রিট অ্যাড্রেস, লোকালিটি এবং বডি, এগুলি বুঝতে পারছেন। এবং আপনি চাইলে যে কোনো কিওয়ার্ড নিয়ে বা যে কোনো কান্ট্রি অনুসারে ইউলিপিস হচ্ছে ডাটা কালেক্ট করতে পারেন। ধন্যবাদ, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। এবং আপনাদের ভিডিওটা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে প্রশ্ন করবেন, অথবা আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। যদি আমার চ্যানেলটি অথবা আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। বেল আইকনে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন।